স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যানি 3 1 into 3 equal to 3, অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাদেরকে যে কোনো 3টের উত্তর করতে হবে। প্রথম রয়েছে দেখো এ, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, ব্রাউন আর হোয়াইট হেয়ার। অ্যান্সার হোয়াইট, অর্থাৎ ঠাকুমার ছিল সাদা চুল। বি, লিপি লিভস অ্যাট জয়নগর, কৃষ্ণনগর আর সুখনগর। অ্যান্সার সুখনগর, অর্থাৎ লিপি সুখনগরে বাস করে। সি, টাইগার, এলিফ্যান্ট অর লায়ন হ্যাজ এ ট্রাঙ্ক। অ্যান্সার এলিফ্যান্ট, অর্থাৎ হাতির সুর আছে। ডি, দ্য ওল্ডেস্ট ওমেন লিভড ইন এ স্টোন, ব্যাম্বু অর মাড হাট। অ্যান্সার মাড, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি একটি কুঁড়ে ঘরে, কদ্রিমাক্ত কুঁড়ে ঘরে বাস করত। 2. Write T for true and F for false statements in the given boxes any 2 1 into 2 equal to 2, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো দুটি তোমাদেরকে করতে হবে। এ, মানসুর ইজ রুবিনাস ফাদার, অর্থাৎ মানসুর হলো রুবিনার বাবা। এটা হবে সঠিক, তাই এখানে আমরা টি লিখেছি। বি, লিপিস ফাদার সেলস ডলস, অর্থাৎ লিপির বাবা পুতুল বিক্রি করত। এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। সি, রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, অর্থাৎ রিভু এবং গৌরী হিলসা ফিশের অর্থাৎ হিলসা যে মাছ সে স্বাদটা খুবই পছন্দ করেছিল। এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডি, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, অর্থাৎ একদা এক সময় শিশুরা আকাশের সাথে খেলা করত। এটা হবে সঠিক, তাই এখানে আমরা টি লিখেছি। 3. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ অ্যানি 2 1 into 2 equal to 2, অর্থাৎ এখানে তোমাদেরকে 3টে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ, হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, অর্থাৎ মহিলাটি কেন ঝাড় দিয়ে যাচ্ছিল। অ্যান্সার দ্য ওমেন কেপ্ট অন সুইপিং বিকজ সি ওয়ান্টেড টু ক্লিন হার লিটিল মাড হার্ট, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি ঝাড় দিয়ে যাচ্ছিল কারণ সে চেয়েছিল তার কদ্রিমাক্ত কুঁড়েঘরটা পরিষ্কার করতে। বি, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ সুজয় মেলাতে কী কী কিনেছিল। অ্যান্সার সুজয় বাইজ এ ডল ফ্রম মানসুর আঙ্কেল শপ অ্যান্ড বাইজ দ্য মার্কস অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার, অর্থাৎ সুজয় মানসুর কাকার কাছ থেকে একটা পুতুল কিনেছিল এবং লিপির বাবার কাছ থেকে একটা বাঘের মুখোশ কিনেছিল। সি, হোয়াট ডিড গুগল হ্যাভ ফর ব্রেকফাস্ট, অর্থাৎ গুগল জলখাবারে কী কী খেয়েছিল। অ্যান্সার গুগল হ্যাড হট লুচিস অ্যান্ড পটেটো কারি ফর ব্রেকফাস্ট, অর্থাৎ গুগল জলখাবারে গরম গরম লুচি ও আলুর দম খেয়েছিল। 4. মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 equal to 2, অর্থাৎ এখানে তোমাদেরকে দুটি শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সে শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, স্টপ, অর্থাৎ বন্ধ করা। এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে প্লিজ স্টপ দ্য রেন। বি এরটা দেখো প্লে, অর্থাৎ খেলা করা। এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সুরেশ প্লে ফুটবল ইন দ্য গ্রাউন্ড। 5. Fill in the blanks by choosing appropriate words from the brackets any 3 1 into 3 equal to 3, অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো ব্র্যাকেটের মধ্যে দুটি করে ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, সঠিক ভার্বটা নির্বাচন করে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। 4টে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 3টে তোমাদেরকে করতে হবে। প্রথম রয়েছে দেখো এ, দে ড্যাশ রিড অর রিডস দ্য বুক সেভারাল টাইমস, দেখো দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্বটা বসবে, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো READ রিড। বিয়েটা দেখো মাই ব্রাদার ড্যাশ কাম অর কামস হোম ফ্রম দ্য মার্কেট, এখানে যেহেতু মাই ব্রাদারটা সিঙ্গুলার রয়েছে তাই এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে COMES কামস। সিয়েটা দেখো বাটারফ্লাইজ ড্যাশ ফ্লাই অর ফ্লাইজ ওভার দ্য ফ্লাওয়ার,
এখানে যেহেতু বাটারফ্লাইজটা প্লুরালে রয়েছে, এখানে শূন্যস্থানে বসবে FLY, ফ্লাই। ডিএটা দেখো মসকুইটো ড্যাশ সাক অর সাকস আওয়ার ব্লাড। এখানে মসকুইটো যেহেতু সিঙ্গুলারে রয়েছে, এখানে শূন্যস্থানে বসবে SUCKS, সাকস। 6. Underline the common nouns from the following sentence half into 4 equal to 2. অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে, সেই বাক্য থেকে তোমাদেরকে কী করতে হবে, কমন নাউনের নিচে দাগ দিতে হবে। দেখো প্রথম রয়েছে এ, দ্যাট ইজ এ কাউ। এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে কাউ, তাই আমরা কাউয়ের নিচে দাগ দেবো। বিয়েটা দেখো রতন ইজ এ ড্রাইভার। এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে ড্রাইভার, তাই আমরা ড্রাইভারের নিচে দাগ দেবো। সি এটা দেখো দ্য রোজ ইজ রেড। এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে রোজ, তাই আমরা রোজের নিচে দাগ দেবো। ডি দ্য টাইগার ইটস মিট। এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে টাইগার, তাই আমরা টাইগারের নিচে দাগ দেবো। 7. কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে টেবিলটাকে পূরণ করতে হবে। দেখো রয়েছে প্রেজেন্ট টেন্স বাঁ দিকের ওপরে অর্থাৎ বর্তমানকাল, ডান দিকের ওপরে রয়েছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। প্রথম রয়েছে দেখো LOST, লুজ। তো এটার পাস্ট টেন্সে হবে LOST, লস্ট। বিয়েরটা দেখো GIVE, গিভ। এটার পাস্ট টেন্সে হবে GAVE, গেভ। সি এটা দেখো TAKE, টেক। এটার পাস্ট টেন্স হবে TOOK, টুক। ডি এটা দেখো FALL, ফল। এটার পাস্ট টেন্সে হবে FELL, ফেল। 8. রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর ভিলেজ। প্রশ্নের মান 4। অর্থাৎ গ্রাম সম্বন্ধে তোমাদেরকে কতগুলো বাক্য লিখতে হবে। তো তোমরা অ্যান্সারটা লিখবে, প্রথমে ওপরে হেডিং করবে মাই ভিলেজ, এবার নিচে লিখবে দ্য নেম অফ মাই ভিলেজ ইজ মানপুর। এখানে তোমাদের গ্রামের যা নাম আছে সেটা লিখবে। আমার গ্রামের নাম যেহেতু মানপুর, তাই মানপুর লিখেছি। তোমাদের গ্রামের যে নামটা আছে সেটা তোমরা কিন্তু এখানে লিখবে। ইট ইজ এ স্মল ভিলেজ, ইট ইজ 50 কিমি অ্যাওয়ে ফ্রম কলকাতা। About 1000 people live in my village. They are not rich but very kind-hearted. Most of the people in my village are farmers. The villagers lived a happy and peaceful life. My village has a primary school and a post office. The village is very neat and clean. I love my village very much. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।